আজকের তাজা খবর এজিটি লাইভ 24/7 এ Tabung ni Bishimajo Indonesia kotor waktu bangka AGT Live 24/7 এমডি স্যারের সঙ্গে দেখা করতে এসেছি। আমরা খুব অসহায়, বাচ্চার স্কুল ফি দিতে পারতেছি না। আমরা মা বাবার চিকিৎসা করার লেগে টাকা নাই, ওষুধ এনে দিতে পারি না। এমডি স্যারের সঙ্গে আমরা দেখা করলে উনি আমরা পারমিশনই দেন না। আমরা পুরা ত্রিপুরা রাজ্যের কন্ট্রাক্টর এখানে এসেছি, ওনার সঙ্গে বারবার 10টা চিঠি দিয়েছি। আমরা মাননীয় সিএম স্যারকেও চিঠি দিয়েছি আমাদের পেন্ডিং বিল। আমরা রাত দিন 24 ঘন্টা এই দপ্তরে পরিশ্রম করে বিদ্যুৎ জলে রাখি। আমরা বিদ্যুৎ জলে রাখি, আমরা ঘর অন্ধকার। আমাদের ফ্যামিলি খুব অসহায় অবস্থা আছে। পাওনাদাররা বাড়িতে এসে মা বাবা বাচ্চা মিসেসের সামনে দুর্ব্যবহার করে আমরা কাছে টাকার জন্য। আজকে 2 বছর ধরে এমডি স্যার জয়েন করানোর পরে আমাদের বিল এত স্লো গতিতে চলতেছে, আমরা পাইতেছি না। আর আমরা যদি মার্চ মাসে দেখা দেয়, দুর্গাপূজার 6 মাস পরে ফান্ড দেয়, এটা কি একটা সম্ভব? উনি ওনার নেতৃত্বে ডিজিএম, এসজিএম, জিএম ফাইন্যান্স, ডাইরেক্টর টেকনিক্যাল, ডাইরেক্টর ফাইন্যান্স, কারোর কোনো ক্ষমতা নাই। অনলি ফর ওনার কাছে সমস্ত ক্ষমতার উৎস। পেমেন্টের লেগে জিএমের কাছে দিলে আমরা কিতা করুম? আমার কাছে তো কোনো কিছু করার নাই। জিএমের কাছে দিলে আমার কিছু করার নাই। ডাইরেক্টর টেকনিক্যাল, ডাইরেক্টর ফাইন্যান্স, কারো কাছে কোনো ক্ষমতা নাই। তারা আতুলা দেয়, কিন্তু কাজ না করলে আবার চক্রাঙ্গানি দেয়। কাজ না করলে তাই ওদিনকে বক্তব্য দিছে যে বাইরের থেকে সমস্ত লোক নিয়ে আইব, মানে ত্রিপুরার বাইরের লোকেরা কাজ দিলাইব। আমরা এটা বাদ, যেখানে সরকার কইতাছে লোকাল ফর লোকাল, আর এখানে তাই না করতেছে বাইরে তুলে পড়বো। আমরা বাদ যেহেতু আমরা টাকা না দিই, আমরা বাদ। আবার আমরা পাওনাদার, উনি আমার সিকিউরিটি গার্ড দিয়া ভিতরে ঢুকে বই দেয়, আমরা সঙ্গে দেখা করতে সময় দেয় না। আমরা আজকে 2 বছর ধরে টাকা পাই না। আমরা করে দিলাম যে পাবলিক পাওনাদাররা আমরা বাড়িতে এসে মা বাবা বউ বাচ্চার সামনে আমরা অভদ্র ব্যবহার করতেছে, কিন্তু উনি টনক লড়ে না। ওনার কাছে আমরা বারবার আইতাছি। এই যে আমরা এখন আমরা দাবি হলো পরবর্তী স্টেপ কি থাকবে? আপনারা টাকা যদি না পান, এখন যদি উনি আমরা টাকা না দিই, আমরা আপাতত 1-2টা ডিস্ট্রিক্টে বন্ধ, আমরা সমস্ত ত্রিপুরার যে কাজ বন্ধ হইব। টোটাল কয়টা দাবি নিয়ে আজকে দেখা? আমরা 4টা দাবি। বুমটি নিয়েছিলাম মাত্র 1 বছর থেকে 1.5 বছরে ডিভিশন থেকে কর্পোরেট অফিসে আটকে আছে বিল অতি দ্রুত রিলিজ করতে হবে। কাজ করে লাইছে এমন প্রচুর ওয়ার্ক অর্ডার ডিভিশনে পড়েছে, এই ডিভিশনের থেকে ওয়ার্ক অর্ডারটি রিলিজ করতে হবে। এমডি স্যারের ইনডাইরেক্ট অর্ডারে সমস্ত ডিভিশন দিয়ে ওয়ার্ক অর্ডার দেওয়া বন্ধ রেখে দিছে। আচ্ছা, এই ব্যাপারে কি বিদ্যুৎ মন্ত্রীর লগে আপনারা কোনো কথা বলছেন? বিদ্যুৎ মন্ত্রী সাহেবরা আমরা চিঠি দিছি। উনি কিছুদিন আগে আমরা স্ট্রাইক করছিলাম, উনি প্রেস রিলিজ করে কই দিছে যে কন্ট্রাক্টরের লোক একটা সমস্যা তো বিল দিয়ে দিছি। আমরা এটা জিএম স্যার কইছে, আমরা বিদ্যুৎ মন্ত্রীর সম্মানে, জিএম স্যারের সম্মানে আমরা স্ট্রাইক উঠাই লাইছি। সমস্ত কন্ট্রাক্টরের লিস্ট নিচে দেখা কোন ডিস্ট্রিক্ট থেকে কারা কত টাকা পাইবে আমরা লিস্ট বানিয়ে দিয়ে দিছি। ঠুসার টাচ হওয়ার অব্দি কোনো বিল পাইছি না।